সফটওয়্যার বেস, আর সফটওয়্যারের টাকার ক্যালকুলেশন হয় না, পয়েন্টের ক্যালকুলেশন হয়। দেখবেন আপনার স্বপ্ন দিয়ে বাজার করতে গেলে স্বপ্ন আমি 3400 টাকার বাজার করছি, আমি 34 পিবি পেয়েছি গত সপ্তাহে স্বপ্ন থেকে। ওরা বলছে ভাই আপনি 100 পিবি হলে এটা টাকায় কনভার্ট করলে পরবর্তী বাজার থেকে আপনি ডিসকাউন্ট পাবেন। তাহলে পিবির হিসাব হয় সফটওয়্যারে, কখনো টাকার হিসাব হয় না। তেমনি আমাদের প্রত্যেকটা পণ্যের গায়ে পিবি দেওয়া আছে, প্রত্যেকটা পণ্যের গায়ে পিবি দেওয়া আছে। যেমন 75 টাকার যদি কোনো পণ্য আমরা বিক্রি করি, কয় টাকার পণ্য? 75 টাকা। তখন কোম্পানি ওই পণ্যটার গায়ে 1 পিবি দেওয়া থাকে। 1 পিবি মানে 1 পিবি প্রোডাক্ট কয় টাকা দাম? 75 টাকা। এই 75 টাকা থেকে 37 টাকা কোম্পানি ম্যানেজমেন্ট বাবদ কেটে নিয়ে যায়। তার উৎপাদন কস্ট, কর্মচারী খরচ, বুঝতে পারছেন? 75 টাকা গুণে কয় টাকা? 37 টাকা। বাকি নেয় কয় টাকা? 38। এই 38 টাকা আমাদের আমি এবং আমার টিমকে ভাগ করে দেয় যার যার পারফরম্যান্স অনুযায়ী। এটা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে 38 টাকা, তাহলে 75 টাকা আপনার র্যাঙ্ক, আপনার যখন র্যাঙ্ক অর্জন হবে, র্যাঙ্ক অর্জনের জন্য এই 75 টাকার পিবি কালেকশন হবে, মানে কাউন্ট হবে। কিন্তু যখন আপনি পেমেন্ট পাবেন তখন 38 টাকা ধরে পেমেন্ট দেওয়া হবে। ব্যাপারটা আপনারা বুঝেন নাই। তার মানে পিবি ইকুয়াল টু পিবি সমান সমান বলা হয় পয়েন্ট ভ্যালু। পিবি ইকুয়াল টু পয়েন্ট ভ্যালু, আর বিবি ইকুয়াল টু বিজনেস ভ্যালু। ঠিক আছে? তাহলে আমার 75 টাকার পণ্যে 1 পিবি পাবো, ওই 1 পিবি আমার অ্যাপসে শো করে। কিন্তু আমি যখন পেমেন্ট পাবো 1 পিবি, তখন 38 টাকা রেশিও অনুযায়ী পেমেন্ট পাবো, ওই বিজনেস ভলিউম হিসাবে। কিন্তু র্যাঙ্ক অর্জনের ক্ষেত্রে পিবি কাউন্ট হবে। আচ্ছা, এটুকু ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি ভেস্টিজ থেকে 9 ধরনের ইনকাম আমরা কিভাবে পাবো এবং পেমেন্ট চার্টটা কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করব। এটা হলো পেমেন্ট চার্ট, পে চার্ট।